এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। কি হয়েছে বলেন তো আপনি? যৌবনের কোনো জ্বালা নাই, ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই। তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। বিয়ের সাজে প্রস্তুত বর, বাড়িতে বাজছে আনন্দের গান। ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির প্রথম স্ত্রী, আর কয়েক মিনিটের মধ্যেই বিয়ে বাড়ি পরিণত হলো রণক্ষেত্রে। চাঁদপুরের ফরিদগঞ্জ প্রায় 17 মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন রুবেল ও রিমা। বিয়ের পরপরই রুবেল পাড়ি জমান প্রবাসে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মাস আগে দেশে ফিরে হঠাৎ স্ত্রীর বিরুদ্ধে তোলেন গুরুতর অভিযোগ। আমার বিয়ে হয়েছে 17 মাস। কার সাথে? রিমার সাথে। হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। কি অবস্থা? ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওনারা কোনো রাজি হয় না। বসার জন্য বৈশা একটা সমাধান করবো, নিয়ে আসবো, এরা কোনো রাজি হয় না। অনেকবার ট্রাই করছি আসার জন্য, এই চাচ্ছু দাঁড়ে ছিল, করে দিয়ে বসার সমাধান চাইছি আমরা, বসে নাই। আমারও বলছে যে হ্যাঁ নাকি লোক আছে, নেতা ফেতা আছে। তার দাবি তার স্ত্রী শারীরিকভাবে অক্ষম, শারীরিক কোনো চাহিদাই তার মধ্যে নেই, কোনো আকাঙ্ক্ষাই তার মধ্যে কাজ করে না। বিয়ের পর একদিনের জন্য শারীরিক সম্পর্কে মিলিত হতে পারেননি তারা। সে সংসার করার উপযোগী নয়। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। এই মেয়ের শারীরিক চাহিদা নাই। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই, খুদার কসম করে কইছি, আমি একদিন সহবাস করতে পারি না ওর সাথে। হ্যাঁ মানে শারীরিক সমস্যা লাগে, হ্যাঁ তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। তো আমরা এগুলো ডাকছি অনেকবার, বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্টে থেকে তালাকনামা পাঠাইছি। পাঠানোর পরে এরা আমাকে কোর্টে মামলা করছে, তারপরে আমরা কোর্টে বসবো, তাহলে তো এরা আমাকে পারিবারিকের কোনো সমস্যা নাই। এরা কোর্টে মামলা করছে, আমরাও কোর্টে গেছি, কোর্টে তো এটা মীমাংসা হইব। এরা দফা দফা আমার বাড়িতে। বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। কাবিন কত ছিল? কাবিন হয় না, 17 মাস বিয়ে হয়েছে। মীমাংসা হবে এই কথাটা বলছেন, মীমাংসা কি এখনো হয়েছে? হ্যাঁ আমরা তালাকনামা পাঠিয়ে দিছি, এরা কোর্টে মামলা হইতাছে, কোর্টের ভিতরে সমাধান হইতাছে। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তাকে বাবার বাড়িতে রেখে আসেন রুবেল। কিছুদিন পর কোর্টের মাধ্যমে তাকে দেন তালাক। পরে আমি কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে। ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে আমি নাকি যৌতুকের জন্য বই ফিটাইতাম। সব বিস্তারিত এই যে আপনার হচ্ছে হেলাল খান, উনি আসছে তদন্ত করার জন্য। এখানে আপনার আশেপাশে যত মহিলা ছিল, এখানে আমি যত আশেপাশের লোক ছিল, তারা বলছে যে না, ছেলে খুবই ভালো, ছেলে কোনোদিনও মাইদুর করে না, এবং কি ছেলে কোনোদিনও যৌতুক চায় নাই, ঠিক আছে। হেলাল সাহেব সম্পূর্ণ তথ্য নিয়ে চলে গেছে, ওদের কাছ থেকে আমার মনে হয় কোনো পয়সা খাইছে, বারবার এখানে আসে, বুঝছেন। ওনারা যেহেতু কোর্টে মামলা করছে, আমাদের প্ল্যান ছিল যে কোর্টে আমরা বুঝবো, ঠিক না। এখন আমিও চলে যাব দেশের বাইরে, আমার তার বসে থাকার সময় নেই, ঠিক না। এই জন্য আমি কোর্টে আবার বিয়ে করছি, বিয়ে করে একটা সমাধানে আমি জীবনযাপন করতে চাইতেছি। আমি 3 মাস পরে চলে যাব, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। রুবেল জানান তার প্রথম স্ত্রী বিয়ের পরপরই প্রায় লক্ষাধিক টাকার উপরে এবং কয়েক ভরি স্বর্ণ তার কাছ থেকে হাতিয়ে নেয়। আমার 2 লাখ টাকা নিছে, আমার 2 লাখ টাকা নিছে, আমার 3 ভরি স্বর্ণের মতো নিছে, 3 ভরি স্বর্ণ, এবং কি আমার কাছ থেকে 2 লাখ টাকা ক্যাশ নিছে। আগে নিছে, জি আমার কাছ থেকে আগে নিছে। এখন কি আপনি যাকে আমাদের সাথে ভালো রিলেটিভ ছিল, এখন আপনি যাকে তালাক দিয়েছেন? আমি তালাক দিয়ে ফেলছি। কিভাবে তালাক দিয়েছেন? কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন। আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? বিয়ে কোর্টের মাধ্যমে হয়েছে। কোর্টের মাধ্যমে হয়েছে। আমি ওইখানে উল্লেখ করে আসলে কতদিন সংসার করছেন ওই মেয়ের সাথে? 17 মাস আমাদের মানে হচ্ছে বিয়ে ওর সাথে। আর আমি তো বাইরে চলে গেছি 3 মাস পরে বিয়ে, পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। 2-2.5 মাস হবে। জি। কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়েছেন না? কাজী অফিসের মাধ্যমে বলতে কোর্টে থেকে আমি তালাকনামা পাঠাইছি ওদের বাড়িতে। কাজী অফিসে পাঠিয়ে দিয়েছেন? ইউনিয়ন পরিষদকে জানা বা পৌরসভাকে জানাইছেন? সব জায়গায় জানাইছেন? ওদের কাছেও আছে। আজকে আমি বিয়ে করতেছি, আজকে এখানে আমার প্রোগ্রাম ছিল, ওই যে আমার গাড়ি, আমরা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই জন্য আর কি আমরা বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
এখন বিয়ে করতেছি ঠিক আছে। তবে রিমার দাবি সম্পূর্ণ উল্টো। তিনি বলেন এই তালাক সম্পূর্ণ অবৈধ, তাকে কিছুই জানানো হয়নি। তাকে দীর্ঘদিন বাবার বাড়িতে ফেলে রেখে এরই মধ্যে রুবেল বিদেশ থেকে দেশে ফিরেই ঠিক করে ফেলেন দ্বিতীয় বিয়ে। আপনাকে কি ডিভোর্স দিছে? ছেলের নাম কি? মায়া যে এতদিন নিয়ে খালি আছিছে, হ্যাঁ আজ 6 মাস মায়া জামি আইছে, জামি আইনের লগে নিয়ে হেবে খালি আছিছে। বাচ্চা আরে এদিন তো যায় না, খবর হলো না হেরা হেরা এই হাকি দিয়ে মায়া ঠিক মায়া লাগে আইয়ে যায় আমরা দেখি, কিন্তু আমরা কিছু কই না। হেরা আমরা দেশের মানুষ জানাইছি, পুলিশ জানাইছি, সবে জানাইছি। বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর। 2 বছর। জামাই কই থাকে? জামাই বিদেশে বিয়ে করে 1 বছর গেছি যা যাই 1 বছর মায়েরা আনছে না, 2-3 দিন রাখা এই আপা দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে এই যে মায়া ধুই আইছে আজ পর্যন্ত মায়া এখন বিদেশ থেকে আসছে কয় মাস হয়েছে? এই যে হাস 6 মাস হয়েছে। 5-6 মাস হয়েছে। এখন আপনারা কি জন্য এখানে আসছেন আজকে? আমরা দিন আসছি হ্যাঁ উঠছে আজ মায়ের ডিটেইলস দিল না, মায়া তো কোনো ইয়া করলো না, বলে কোন কারণে মায়া বিয়া করতে নামলো। এদিকে রুবেলের বোন দাবি করেন বিয়ের পর থেকেই তার ভাই ভাবির সাথে একটি রাতের জন্য আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেনি। তার ভাবির ভেতরে কোনো আকাঙ্ক্ষাই নেই। এই মেয়েকে বিয়ে করে তার ভাইয়ের জীবনে নেমে এসেছে অন্ধকার, তাই বাধ্য হয়ে সব নিয়মকানুন মেনেই ডিভোর্স দিয়েছে তার ভাই। আমারে আর আমার ভাইয়ের দোনো হেরা 6 জন মিলে আমগো দুজনের ফিটতে আছে। ফিট অবস্থা আমরা সিলাসিলি করতে পারি না, এই গেট খুলে দাও না, আরো পুরুষ 4-5 জন ঢুকে আমগো মারতে আছে। মারার পরে আমার বোনেরা আইছে হে গতন আনার পরে সবার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা না আমগরে মানুষ আগে টাইনা নিছেন বার করছে। বার করার পরে আমরা বাইরে আইছি, বাইরের পরে আবার আমগুলো হামকাম শুরু করে দিচ্ছে দফায় দফায়। ওরা কতজন আসছে? এরা 7-8 জন আইছে ঘরের ভিতরে। আপনারা ঘরে কতজন? আমরা আসলাম 3, আমরা একজন এক জায়গায় আমরা 2 জন সর্বপ্রথম ছিলাম, পরে আরো 3 জন আসছে। আজকে কি আপনার ভাইয়ের অন্য কোথাও বিয়ের কথা ছিল? হ্যাঁ, আজকে আমার ভাইয়ের বিয়ে। মেহমান ছিল না ঘরে? না মেহমান ছিল না, মেহমান ছিল আমার পুষ্করে ঘরে সবাই ছিল। বিয়ের দিন দুপুর হঠাৎ করে হাজির রিমা, সঙ্গে তার পরিবার। তাদের একটাই প্রশ্ন, তাকে না জানিয়ে এই বিয়ে কিভাবে হয়। শুরু হয় তর্ক থেকে ধাক্কাধাক্কি, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মারামারি। ঘরের ভিতর থেকে শুরু করে পুরো বাড়ি ছড়িয়ে পড়ে সংঘর্ষ, চিৎকার, বিশৃঙ্খলা আর আতঙ্ক। বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। প্রথম স্ত্রীর পরিবারের কয়েকজন গুরুতর আহত হন, একজনকে আশঙ্কাজনক পাঠানো হয় ঢাকায়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একটি সংসার, একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত থেকেই রক্তাক্ত সংঘর্ষ। এটা কি শুধুই পারিবারিক দ্বন্দ্ব, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো অন্যায়?